বরাবরই আমি একজন ভোজন রসিক মানুষ। খেতে আমি ভীষণই ভালোবাসি। যেখানে যাই কোনো খাবার যদি খেতে আমার ভীষণই ভালো লাগে সেই রেসিপিটাও আমি সংগ্রহ করার চেষ্টা করি। আজকে এই পাকা টমেটোর এই রেসিপিটা আমি একজনের কাছ থেকে সংগ্রহ করেছি, কারণ এটা খেতে আমার ভীষণই ভালো লেগেছিল। এই রেসিপিটার মূল উপাদানই হলো টমেটো। এখানে আমি বেশ কিছু পাকা পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলি ভালো করে ধুয়ে এগুলি আমি একটু মোটা মোটা করে রিং রিং করে কেটে নেব। টমেটোগুলি আমার কাটা শেষ। আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে বেশ কিছু শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচগুলি যখন মুচমুচে করে ভাজা হয়ে যাবে তখন এখান থেকে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। তখন আমি শুকনো মরিচগুলি তুলে নেব। এখন সেই ফ্রাই প্যানে কুচি করে রাখা কিছু পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, অল্প কিছু রসুন আমি এগুলি আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলি এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এখন সেই ফ্রাই প্যানে অল্প কিছু তেল দিয়ে আমি রিং রিং করে কেটে রাখা টমেটোগুলি দিয়ে ভালো করে ঢেকে ভেজে নেব। অনেকের কাছেই হয়তো মনে হবে এটা একটা সিম্পল টমেটো ভর্তা, কিন্তু না, এই টমেটো ভর্তাটা একটু ইউনিক আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। টমেটোগুলি ঢেকে ঢেকে সেদ্ধ করে এখন এটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব। ভাজবো একটু বেশি সময় নিয়ে, একটু বেশি করে, অনেকটা রোস্টেড টমেটো যেরকম হয় ঠিক ওই রকম কিছু। টমেটোর পানিটা যখন ভালো করে শুকিয়ে যাবে তখন এখানে আমি 2টা ডিম ভেঙে দিলাম। এখন ডিমটা হালকা ভেজে টমেটোর সাথে ভালো করে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নেব। আমি ডিমের সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে তারপরে এটা একটা বাটিতে এখন উঠিয়ে নেব। অনেকের কাছে মনে হতে পারে টমেটোর এই ভর্তাটা অনেক জটিল বা একটু কঠিন, আসলে কিছুই না তেমন, খুবই ইজি এটা বানানো। প্রথমে একটু লবণ দিয়ে শুকনা মরিচগুলি ভালো করে চটকে নেব। এখানে শুকনা মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ এইটাতে শুকনা মরিচের ফ্লেভারটা অনেক মজা লাগে। শুকনা মরিচটা দিতে দিতে মনে হলো একটু বেশি দিয়ে ফেলেছি, তাই এখান থেকে আমি বেশ কিছু শুকনা মরিচ উঠিয়ে রাখলাম। আসলে যার যার টেস্ট অনুযায়ী মরিচটা দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। মরিচটা ভালো করে যখন চটকানো শেষ তখন কিন্তু আমি আস্তে আস্তে কাঁচা মরিচ আর রসুনগুলিও এর সাথে চটকে নেব। শুকনা মরিচ, কাঁচা মরিচ আর রসুনটা যখন ভালো করে চটকে নেওয়া হয়ে যাবে এখন এখানে আমি বেশ কিছু কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আবার সবকিছু ভালো করে মেখে নেব। পেঁয়াজটা একটু নরম না হওয়া পর্যন্ত এটা মাখতে থাকবো। এখন কাঁচা মরিচ আর পেঁয়াজের সাথে ভেজে রাখা টমেটোটাও ভালো করে মেখে নেব। মাখতে মাখতে টমেটোর উপরে যে লেয়ারটা আছে চাইলে কিন্তু আপনি এটা ভালো করে মেখে এটা ফেলে দিতে পারেন। তারপর এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতা দিলাম, তার সাথে দিলাম অনেকটুকু সরিষার তেল। সরিষার তেলের ফ্লেভারটা ভর্তাটাকে আরো বেশি সুস্বাদু করে তোলে। রেসিপিটা যেহেতু আমার নিজের তৈরি করা না, তাই এটা কারো কাছ থেকে শুনেই আমি বানিয়েছি। বিশ্বাস করেন ভর্তাটা খেতে এত বেশি মজা। অসাধারণ স্বাদের একটা টমেটোর ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যেমনই লাগুক না কেন ভর্তাটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। সবার কাছে অনুরোধ থাকবে একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খাওয়া ট্রাই করবেন। আমি কখনো রেসিপি শেয়ার করি না, যখন অনেক খাবার খেতে অনেক ভালো লাগে সেটাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।